করছিলাম জুয়া। জুয়া শুধু খেলবো মুখে দিয়ে বললে, শুধু মুখে খেলবো বললো কি হয়ে যায়? গুনাহগার। এটার জন্য তাকে কাফারা দিতে হবে 12 কেজি 100 টাকার মনে সই কাফারা দিয়ে কেল্লুম হয়ে দেব। জুয়া খেলিবিনি বন্ধু খেলিবিনি, এই খেলিবিনি হইয়ে দিয়ে আল্লাহ কাফারা দান করি। এখন সারা রাত কিসের নামাজ? খাইবে লাগবে না হলো ও মাতন করিব কিউর নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়ানো দরকার আছে। যারা নবীর পিয়ারা ইতারা তাহাজ্জুদের নামাজ ওরা আফান করে লয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে পাকে একবার নয় দুইবার নয় 82 বার নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহর জোরে বলেন না কার? এখন আসেন ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আর as-সালাতু মি'রাজুল মুমিনিন কোনটা জানার দরকার আছে কি নাই? ইয়া তো ফির দরবার যাইতে হইলে দাড়িওয়ালা জুব্বাওয়ালা কাবাওয়ালা কুবাওয়ালা এর হতে বেদাত হয় না? না হয়। দেখতে লাগে যে দাদা আসলে কোন এদের সমাজের বড় বড় গাদা, এখন সমাজের বড় বড় কি ডর করে হওয়া ইতার সমাজের বড় বড় গাদা। ইতার আনাল্লাহ কোনো সম্পর্ক জোরে বলেন না, কোন সম্পর্ক। ওই সাহাবা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়লেন। যখন দাঁড়িয়ে পড়লেন শুরু করলেন সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা পড়ে আলিফ লাম মিম বলে যখন শুরু করলেন আর কোন দুনিয়ার খবর। নামাজ শুধু পড়ে এক রাকাত লম্বা করে ফেললেন। 2-4 পারা একসাথে পড়া আরম্ভ করলেন এক এক রাকাতে। তখন গভীর যখন রাত হলো শত্রুপক্ষের একটা কাফেলা 20-30 জনের তারা গোপন ভাবে রাত্রিবেলা নবীকে আক্রমণ করতে আসলো। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে যুদ্ধের একটা বিপরীত, অর্থাৎ এটা বাঘের বাচ্চাদের কাজ, পিছনে আক্রমণ করা এটা হচ্ছে কার কাজ? মুনাফিকের কাজ। এটা কার কাজ? মুনাফিকের মতো তারা পিছন দিয়ে আক্রমণ করতে আসলো। যখন আসলো ওই কাফেররা সবাই দাঁড়িয়ে গেলেন, বললেন এখানে তো একটা মানুষ দেখা যায়। আরেকজন বললেন না না এটা মানুষ না, মানুষ হলে তো নড়তো, তার মধ্যে কোনো নড়াচড়া। এটা কি? একজন বলছে এটা খেজুর গাছ ভাঙা, মরা খেজুর গাছ, অর্ধেক ভাঙা খেজুর গাছ। এটা মরে অর্ধেক কি হয়ে গিয়েছে? ভেঙে গিয়েছে। ভাঙা কোন খেজুর গাছ হবে। আরেকজন বলতেছে না না এটা খেজুর গাছ না, এটা কি? মানুষ। আর ওই সাহাবা তো কি পড়তেছে? নামাজ। জোরে বলেন না কি পড়ে? নামাজ। একজন বললেন পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? একটা তীর বের করলেন, ওই তীরটাকে ধনুকের মধ্যে লাগাইয়া জোরে টান মেরে ছেড়ে দিলেন। ওই তীরটা বিদ্যুতের গতিতে ওই সাহাবার দিকে গেল, পিছনের পিঠটা ছিদ্র করে, কলিজাটাকে ছিদ্র করে, সামনের সিনা দিয়ে মাথাটা বের হয়ে গেল। গল গল করে রক্ত ওই ছিদ্র দিয়ে বের হওয়া আরম্ভ হলো। কিন্তু খোদার কসম ওই সাহাবার কোনো খবর নাই। ওই সাহাবা শুধু নামাজ আর নামাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকজন বললেন দেখলা এটা গাছ বলেছিলাম, গাছ যদি মানুষ হতো তাহলে তো ছটফট করতো। আরেকজন বলেন না না গাছ তো এরকম হয় না, আমি রাত্রে সবকিছু বুঝে এটা মানুষ। আরেকটা তীর নিল, আরেকটা মারলো, আবার পিঠটাকে ছিদ্র করে কলিজাকে ছিঁড়ে ওই তীরটার সামনে দিয়ে বের হয়ে গেল। এইরকম 3টা তীর। কয়টা? 3টা তীর মারার পরে ওই সাহাবা খেয়াল করলেন আর দাঁড়ায় থাকতে পারে না, কারণ যন্ত্রণা ব্যথা বেড়ে গেল, শরীরের মধ্যে কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেল, রক্তগুলা ঝরতে ঝরতে কদমের কিনারায় থান পড়ে গেল। ওই সাহাবা ওই অবস্থায় আল্লাহু আকবার এমন একটা আওয়াজ দিলেন, অন্যান্য
সাহাবারা উঠে গেল, দেখা গেল ওই নামাজরত সাহাবাটা আস্তে করে জমিনের মধ্যে ঢলে পড়ল। আরেকজন এসে কোলের মধ্যে তুলে নিল, দেখলো পিঠের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা তীরের আঘাত। কয়টা? এখন একজন সাহাবাকে বলছেন, ভাই তার পিঠে 3টা তীর লাগলো। প্রথম তীর যখন লাগলো তুমি ডাক দিলে না কেন? ওই যখন প্রাপ্ত ওই নবীর সৈনিক, নবীর সাহাবা চোখের পানি ছেড়ে বলে, খোদার কসম তীরটা লাগছে, আমি জানি আমার তীরটা লাগছে পিঠের মধ্যে। কলিজাটা ছেদা করে সামনের দিকে বের হলো, কিন্তু খোদার কসম তীরের আঘাতের চাইতো নামাজের সূরার মজা বেশি লাগে। বড় করে বলে সুবহানাল্লাহ। তীরের আঘাতের চাইতো আল্লাহর কোরআনের তেলাওয়াতের মজা বেশি। দুনিয়ার খবর আরেকটা তীর মারলো, তারপরও যন্ত্রণার চাইতে মওলার ডাকটা বেশি ভালো লাগে। কারণ কি? একলা বসে বিরহ বাসে ও মওলা তোমারই আসে গাহিব গান। সুবহানাল্লাহ বলেন না? ওরে আমারই বেদনে ব্যতীত পাপিয়া, ওরে নিরালা বসিয়া ধরেছ তান একলা বসে বিরহ বাসে মওলা তোমারই আসে গাহিব গান। সালাতুনিয়া নামাজ উনিও পড়তেছেন, নামাজ আমরা পড়ি, ঠিক কিনা? ওই সাহাবা বলেন, প্রথম দিকটা যখন লাগলো আমার কলিজাটা সিধা হয়ে গেল। আমার কলিজা যখন সিধা হয় আমার কেমন কষ্ট লাগছে আমি জানি, কিন্তু ওই কষ্টের চাইতো মওলার কোরআন তেলাওয়াত করতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয় তীর যখন লাগলো তখন আমি সহ্য করে নিলাম, ও মওলা আমি খুব শব্দও করব না, আমি কোরআন তেলাওয়াত করতেই থাকবো। তৃতীয় তীর যখন লাগলো আমার রক্ত যাইতে যাইতে আমার শরীরের মধ্যে কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি আর বেশিক্ষণ বাঁচবো না। তখন আমার খেয়াল নাই, আমি তো ওই 3টা তীর খাওয়ার পরও যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ তেলাওয়াত করতাম, কিন্তু আমার খেয়াল হলো আমার নবী তো হুজরার মধ্যে আরাম করতেছে। এখন যদি আমি ডাক না মারি আমার নবীকে তারা শহীদ করে দিবে। এই জন্য 3টা তীর খাওয়ার পরে আল্লাহু আকবার বলে ডাক মেরে তোমাদেরকে ডেকে দিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওনার নামাজ আর নামাজ কি এক নেই? ওদিনে ভূমিকম্প নইল, ফজর রক্ত ওইলে নইল মসজিদুল দূর মার্কেটের লেগে কম না বেশি? ভূমিকম্প এনে যেতে লড়ে বহু জায়গার মুসল্লি আছে, ইমাম কি মেরগি আসে না? একজন তো গর জামাই বিছনা তুড়ি দূর মাঝে লুঙ্গি লইতে পর্যন্ত ভুলে গিয়ে বহু হতবার লুঙ্গি লই যাওয়া না, ইতে হতে বাঁচিলে না লুঙ্গি। ভূমিকম্পের মধ্যে অবস্থা, আর উনি তীর খাইতেছে একটার পর একটা কোন আওয়াজ। এটাই হচ্ছে আসসালাতু মি'রাজুল মুমিনিন। জনগণ আসসালাতু মি'রাজুল, এটার জন্য খাঁটি ঈমান দরকার। আলালা ঈমানান লিমান লা মুহাব্বাত লা। যদি আপনার অন্তরের মধ্যে প্রেম না থাকে আপনি কখনো মুমিন হতে পারবেন না। এখন নামাজ পড়ার জন্য প্রেম লাগবে, কি লাগবে? জোরে হও না, প্রেম। শরম লাগ না হনো, তবে এটা কি প্রেম? দুনিয়ার প্রেম না আল্লাহর প্রেম? জোরে বলেন না কার? মহাব্বতে বলেন কার? এখন এই প্রেমগুলা শিক্ষা দেয় কারা? আমার আল্লাহ বলেন এরাই হলো আমার ওলি। আল্লাহ বড় করে বলেন সুবহান। তাহলে ওলির দরবার থেকে প্রেমের ট্রেডিং না নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। পড়তে পারবেন, বুড়া হয়ে যাবেন, দাড়ি সাদা হয়ে যাবে, কিন্তু ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় আপনার হবে। এই জন্য শায়র বলেন, চলো গো প্রেমে সাধুগণ প্রেমেরই বাজার,
চলো গো প্রেমে সাধুগণ প্রেমেরই বাজার, ঠিক না? ওরে প্রেম হাত বসায় আছে, প্রেম হাত বসায় আছে গৌসে মেজবান ডার। চলো গো প্রেমে সাধুগণ, একটু সময় মুখ খোলেন। চলো গো প্রেম, চলো গো প্রেমে সাধুগণ প্রেমে, ওরে প্রেম হাত বসায় আছে, প্রেম হাত, আমার প্রেম হাত বসায় আছে গৌসে মেজবান ডার। চলো গো প্রেমে সাধুগণ, চলো গো প্রেমে সাধুগণ, সেদায়েকে মহাজন নূরে আলম গৌসে দম, সেদায়েকে মহাজন, সেদায়েকে মহাজন নূরে আলম গৌসে দম। দাসগণের প্রাণ হরিয়ে, দাসগণের প্রাণ হরিয়ে করেন ব্যাপার। চলো গো প্রেমে সাধুগণ, চলো গো প্রেমে সাধুগণ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে নামাজ পড়িল ফিরে দরকার আছে না নাই? কারণ প্রেম ছাড়া নামাজের কোনো দাম, আদব ছাড়া নামাজের কোনো দাম। আল্লাহু আকবার। টুকুর টুকুর বাড়িয়ে আয় 2 রাকাত করতে করতে বোধকে 32 রাকাত করে ফেলেই আছে না নাই? 17 রাকাত করি বাইরে গিয়ে আছে না নাই? আয় 2 রাকাত শেষ করি না হলে তো হরাকাত 17 রাকাত শেষ করে দি কিরেও না কি হইছে হতে রকেট। ইমান নামাজে রকেট নামাজ 6 দূরে দি দুয়া মার দিয়ে এদের 6 নিজন না তো হুয়া মাইবি এল্লা আছে না নাই? এটা কি নামাজের তাদিল আরকান রক্ষা হলো? তাদিলে আরকান যদি ভঙ্গ হয় নামাজও কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু যদি আদবার প্রেম দিয়ে নামাজ পড়ে মাওলা আলীর পায়ে তীর লাগলো, ওই তীর বের করতে পারে না, রক্ত ঝরে। আমার নবী বলে আলীকে কষ্ট দিও না, আলীকে কষ্ট দিও না। আলী যখন নামাজে দাঁড়াবে তীরটাকে বের করে নিও। আলী যখন নামাজে দাঁড়ালো, মাওলা আলী মুশকিল কুশা তীরটাকে টেনে বের করলো, গুস্ত সহজ ছিঁড়ে বের হলো, সেলাই করলো, ব্যান্ডেজ করলো, মলম লাগাইলো, মাওলা আলী সালাম ফিরাইলো। ও আলী, এই তীর যে লাগলো, তুই তো যন্ত্রণায় কাতরাচ্ছিলি মাওলা আলী রে। এখন নামাজের মধ্যে দাঁড়াইলি, ব্যথাও পাইলি না, কোনো উ নাই আ নাই, ব্যাপার কি? তুই কি আমাদের সাথে মস্করা করিস গো মাওলা আলী? আমার মাওলা আলীর চোখের পানি জরজরায়া ঝরে, কেঁদে কেঁদে বলে না না না, আমি মস্করা করি না। আমি যখন নামাজ পড়ি আমার শরীরটা তাকে জমিনে, আর আমার অন্তরটা তাকে মাওলার প্রেমের সাগরে বড় করে বলেন সুবহান, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কারণ প্রেম ছাড়া কোনো ইবাদতের দাম। আর এই প্রেম শিক্ষা দেয় যার নাম হলো আল্লাহ। বলি বলেন না আল্লাহ। ওই প্রেমে যখন পড়বা, আওয়ামান কানা মাইতান, আসলে তুমি ছিলা মরা। যখন আমার হাফেজ নগরের প্রেমে পড়লাম, আমার গৌসুল আজম মাইজবান্ডারের প্রেমে পড়লাম, আমার হক্কানি রব্বানি বলি আল্লাহর প্রেমে পড়লাম, আমার আল্লাহ বলেন ফাহিয়াইনাহু, আমি আল্লাহ তোমাকে জিন্দা করে দিলাম। এটা কোন জিন্দা? আমি তো জিন্দা। আল্লাহ আমাকে বলছেন মরা, আবার বলতেছেন করেছি জিন্দা। আমার আল্লাহ যাকে একবার জিন্দা করে তারা মরার পরেও জিন্দা, ঠিক না? আর আল্লাহ যাকে মরা রাখে জিন্দা থাকলেও মরা, জিন্দা থাকলেও। আওয়ামান কানা মাইতান, আসলে তুমি ছিলা মরা। যখন ওয়াকুনু মা'আ সাদিকিন হয়ে গেলা, যখন তুমি মুর্শিদে কামেলের দরবারে চলে গেলা, আমার আল্লাহ বলেন ফাহিয়াইনাহু, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম। তুমি জিন্দা থাকতো জিন্দা, মরার পরও জিন্দা। আমার আল্লাহ তোমাকে জিন্দা রাখলো। আমার আল্লাহ বলেন ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, আমি আল্লাহ তোমাদেরকে একটা স্পেশাল নূর দান করলাম। কেন বলি? আল্লাহর জন্য। আমি পাগল, তুমি পাগল না, না না। ওই নূরটা আল্লাহ ফিট করে দিয়েছেন। যেই ফুলের মধ্যে মধু থাকে,
ওই ফুলের মধ্যে ভোমরা যাবে, ঠিক কিনা? আর যারা মধু নাই ভোমরা যাইব না, আইয়ো 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 হইল আইব না। কিন্তু যারা ভোমরা আছে এনে বু 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 করে ভোমরা যাইব, সুবহানাল্লাহ। আমার হযরত সৈয়দ মাহমুদুল হক শাহ রহমতুল্লাহ আলাই এমন এক ফুলের নাম যেখান থেকে মধু নিতে পারে কিন্তু শেষ হয় না। উচ্চ আওয়াজে বলেন সুবহান, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন, ওরে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা, ওরে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি, ঠিক না? ওরে চিনতে পারে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম। যারা তাদেরকে চিনেছে তারা নামাজের মজা পেয়েছে, সুবহানাল্লাহ বলেন না? তুই তো দরুদ শরীফ পড়দা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়াদাত নবী না দেখো, যারা কামেল ওলির murid নবীরে সালাম দিয়ান আল্লাহ বলে ইতারা নবীরে দেখে, ও তো দেখে যেন নবী ইতারা দেখে, ইতারা মুস্তাফারা দেখে, ডর করে হন সুবহানাল্লাহ। এই নামাজই কম দামি না বেশি দামি? কম দামি না কোনো? এই নামাজের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ সারা যাবে। এখন আমি নামাজ বললাম, কিন্তু মা বাবার খেদমত এলে বোধ আছে নাই? এনে মুসইদুর বারান্দার বই তাকে নোংরে, কিন্তু গরম মধ্যে মেঘের বান্মা, গরম মধ্যে মেঘের বান বাবা ইতারারে কেতমত নগর, ইতারারে নসাই তুও বাদ নদে দুইয়েন হন নদিলে বোধ আসনে নাই? এগুলো যতই ফিটফাট হোক না কেন ভিতরে কিন্তু সদরঘাট, ভিতরে কি? আমার কামলিওয়ালা নবী সাহাবা নবীর দরবার আসলেন, আমার কামলিওয়ালা নবী এরকম তাকরীর করতেছেন, আমার কামলিওয়ালা নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। আচ্ছা, আরা সুন্নি কলকে বিয়াদব না নাকি বা আদব? বা ও বলতে আদবওয়ালা, ও বলতে আদব সারা। আরা কি সুন্নি কল আদবওয়ালা নাকি আদব সারা? আদব। আরা নবীর সালাম দিতে দিয়েই নি নতিয়া ভাঙা খুদুর ফুন্দুর মিটে সুগার গুলো লাগাই দিয়ে হয় ইনার উড়ি না ভার বিয়াদ মে কুড়ি পারে এদিনে দিলাম দে ডব্লিউ আমার সোনার বাংলা ভরত দিয়ে দিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পরে কিং ক্যাং করি দিয়ে দিয়ে, কিন্তু নবীর সালাম দিতে গেলি তারা এত হয়তো কোথায় পেয়েছো বেদাত ছিরি ফতোয়া দেন না দেন জোরে বলা। আচ্ছা, আমরা সুন্নিরা নবীর শানও দাঁড়ায়, আবার জাতীয় সঙ্গীত পড়লো দাঁড়ায়, ঠিক কিনা? এখন নবী যখন দাঁড়িয়ে গেলেন সাহাবারা কি বসে থাকতে পারে? সবাই দাঁড়িয়ে গেলেন। কুউতু ইলা সাইয়্যিদিকুম, এটা মিশকাত শরীফের হাদিস, কিতাবুল আদাব বসমত বাবুল কিয়ামত এর হাদিস, যে তোমরা তোমাদের সৈয়দের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদব, নবী শিক্ষা দিয়েছেন। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, আমার নবী বললেন, ও সাহাবারা মাঝখানে একটা রাস্তা করে দাও, রাস্তা করে দাও। মসজিদে যখন ঢুকে খতিব যখন যায় সবাই কি করে দেয়? ফাঁক হয়ে না যায় গো, মাঝখানে কি হয়? রাস্তা হয়। নবী হুকুম করার দেরি রাস্তা হইতে দেখলেন হঠাৎ করে আমার কামলিওয়ালা নবী ওনার পাগড়ি মোবারক খুলে জমিনের মধ্যে লম্বা করে লাল গালিচার মতো বিছায়া দিলেন। বড় করে বলেন সুবহান। কি ব্যাপার, কি ব্যাপার? সবাই তাজ্জব হয়ে গেল, কারণ ওই নবীর ঘাম মোবারক পাইলে সিনার মধ্যে মাকে
ওই নবীর থুতু মুবারক পাইলে সিনার মধ্যে মাকে, ওই নবীর ঘাম মুবারক আতর বানাইয়া মাকে। ওই নবী পাগড়ি খুলে জমিনে বিছাইলো কেন? সবাই চোখ বড় বড় করে রহস্য জানার জন্য তাকায়া রইল। কিছুক্ষণ পর দেখে আমার নবী গেটের সামনের দিকে গেলেন। একজন বুড়ি লাঠির উপর ভর দিয়া, যার চুলগুলা সাদা, যার চামড়াগুলা ফোতা, এমন ভাবে কুচকে গেল চামড়াগুলা। আমার নবী তার কপালে একটা চুমা দিলেন, তার হাতে একটা চুমা দিয়া আমার নবীর নূরানি পাগড়ি মুবারকের উপরে প্রধানমন্ত্রী যখন আসে লাল গালিচার সংবর্ধনা দেয়, ওই রকম পাগড়ির সংবর্ধনা দিয়ে আমার নবী ওই বৃদ্ধাকে নবীর আসনে আইনা বসাইলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা তাজ্জুব দেখে থাকলেন, দেখলেন নবী আস্তে করে পাটা ধোয়া দিলেন, মাথার মধ্যে তেল দিলেন, সামনে দুধ দিলেন, রুটিটাকে চাবাইয়া চাবাইয়া নরম করে মুখের মধ্যে দিলেন, উত্তম ব্যবহার করলেন এবং সুন্দর করে বিদায় দিলেন। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক থুতু মুবারকের জন্য আমরা পাগল। এই মহিলাটা কে, যেই মহিলার জন্য তুমি নবী তোমার পাগড়ি খুলে ওই মহিলার কদমের নিচে বিছায়া দিলা? সুবহানাল্লাহ বলে না? দেখে আমার নবীর চোখের মধ্যে মুক্তার মতো পানি টল 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 করে। ও নবী কেন কান্দো? আমার নবী কেঁদে বলেন, ইনি আর কেউ নয়, ইনি আমার মেহেরবান মা। সুবহানাল্লাহ বলেন না? যখন কথা বললেন এক সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আপনার মেহেরবান মা, আপনি যখন 6 বছর অবস্থায় ছিলেন ইন্তেকাল করেছে। এই কথা বলার দেরি নবীর চোখের পানি বন্ধ হয় না, শুধু জজর 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 করে চোখের পানি পড়ে। ছোট বাচ্চা যেভাবে কান্দে, আমার নবী ছোট বাচ্চার মতো কান্না করা আরম্ভ করলো। বলো রে আমার সাহাবা, আমার মা আমেনারে যদি আমি পাইতাম, আমি আমার মাথার তাজ বানায়া রাখতাম। ইনি আমার মা আমেনা না, ইনি আমার দুদু মা হালিমা। আমার দুদুমার একটা স্তন থেকে দুধ পান করেছি, ওই দুধের হক আদায় করতে গিয়ে আমি নবী আমার পাগড়ি খুলে আমার দুদুমার কদমের নিচে বিছায়া দিয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি দুদুমাকে এত ইজ্জত করেন, আমাদের কেমন ইজ্জত করার দরকার, কেমন মহব্বত করার দরকার। এই জন্য আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ফালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ইবাদত কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহ তার প্রশংসা করে আল্লাহ মেসেজ দিলেন, আল্লাহর ইবাদতের কথার মেসেজ দিলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মেসেজ দিয়ে সোজা জমিনে যার কথা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, তোমার মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। এক সাহাবা নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা আমাকে সন্তান বলে বুকে টেনে নিয়ে আমার উপর খুশি হয়েছে, রাজি হয়েছে। আমার নবী বললেন, তুমি সন্তান কতই না ভাগ্যবান, তুমি আল্লাহর করে হজ করতে যাও নাই, কিন্তু একটা মকবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিল। শুধু মা জননী যদি একটু খুশি হয়ে যায়, একটা মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। কিন্তু মা যখন বুড়া হয়, আমরা তো মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ আমি যে মসজিদের খতিব চট্টগ্রামে 2-4-5টা বাসা মসজিদের একটা, কিন্তু তারপরও মাঝে মধ্যে অনেক সন্তানদেরকে দেখি মা যখন বুড়া হয়, হুজুর আন মামো কষ্ট করতে আল্লাহ তুলিলে জেলে যোগ্য কেন দোয়া করো। এত মন থইল যে কি লাগে সেদা কিরে
তুই যে তোর সুগুত হচ্ছিলি পুরো থাকতে তোর মা চাই না মাঝের মধ্যে সৈদের পরি হইল খোদা আর আয়াত তিন আর পরে দি দাও খোদা আসল যে তিনে তিন আয়াত আর পরে দ আর তুই হদ্দার মা গো কষ্ট হদ্দা আল্লাহ যেন কি করে কষ্ট হদ্দা নয় যে তোর মা যে ফারে লাইছিস বাপ যে ফারে লাইছিস গুসাফ করেন মুসাফ করেন এটা তোর কি লাভ দেয় বেজার লাভ দেয় বাস লাভ দেয় খারাপ লাভ দিলে আসে নাই জোরে হয় না আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার মা একদিন 100 বার আমার উপর যদি খুশি হয়ে যায় আমার উপর যদি সন্তুষ্ট হয়ে আমার মাথায় হাত বুলাইয়া সিটেঙ্গে বাসা যদি হয় অফুত হইরে বেড়াই ধরনে অফুত হয় না হয় অফুত আসে না মুকুত আসে না এই যে বেড়াই ধরছি যদি ডেলি 100 বারও ধরে হতে 100 বার ধরলে ডেলি 100 বার মকবুল হজর সওয়াব 100 বার হজ তো গরিব ব্যক্তি নয় হজ হজ আকবর সুবহানাল্লাহ হজ্জে আকবর আবার হজ মকবুল হজ ইয়া তো আর ডিজিটাল হাজি হজ করতে যাই কি তুলে দেয় সেলফি তুলে দেয় ইল্লে বহুত আজি আছে না জোরমান আছে না নাই এটা তুই ইবাদত করতে গিয়েছিস সেলফি তুলতে গিয়েছিস এটা দেখি দেখা যায় না যায় এখন দেখা গেল আমার কামলিওয়ালা নবী বললেন 100টা মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামার মধ্যে দান করা হবে যদি মেঘের মা বাবার সাথে ভালো ব্যবহার করে ও ফুতইয়ের মা যদি জড়াই ধরে আল্লাহ 100 বার জড়াই দিলে 100 বার মকবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে দান করিব ডর করে হন সুবহান তাহলে মা বাবার খেদমত করা কি খারাপ না ভালো আরো জোরে বলেন না খারাপ না ভালো একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي لا حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله عليه لا তারপর বলেন ইয়া রাসূলুল্লাহ যদি কেউ যদি মাকে একবার কষ্ট দেয় কয়বার খবর মানদুগ্গ সবুর পানির ফোঁটা পর্যন্ত দিবে অ্যাটম বোমা কি বোমা এটা যদি বাংলাদেশ যদি অ্যাটম বোমা ফেলায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাংলাদেশে তাই বলে তুলো দিল্লি কি যাবে কোথায় মা সবুর পানির অ্যাটম বোমা তো আরো বেশি ভয়ঙ্কর এনে টবর করে করোনা দেরি আল্লাহ দৌড়া ও তুই যদি 100 বার যদি হজ করস যদি দান করতে করতে বিশেষ দান হবে এলে বল আসনে নাই হাজার হাজার কোটি টাকা দান করলা হাজার হাজার লক্ষ টাকা তুমি তাহাজ্জুদ করলা নামাজের উপর নামাজ ইবাদতের উপর ইবাদত সিজদার উপর সিজদা দানের উপর দান মহিষের উপর মহিষ পীরের দরবারও দিলা মাওলার দরবারও দিলা মাদ্রাসায়ও দিলা আমার আল্লাহ বলেন তোর একখানা করে পরিমাণ ইবাদত বندگی দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলেন না হবে এই জন্য কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন না যাবে মা কথাটি ছোট অতি কিন্তু যেন ভাই ওরে তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই সুবহানাল্লাহ ওরে মা শব্দ দিয়ে শুধু মা নয় মা শব্দ দিয়ে মক্কা মা শব্দ দিয়ে মদিনা মা শব্দ দিয়ে মসজিদ
ম শব্দ দিয়ে মাদ্রাসা, ম শব্দ দিয়ে মুর্শিদ, ম শব্দ দিয়ে হয় মা। সুবহানাল্লাহ বলেন না? ম শব্দের দাম আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? এই জন্য কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে। আপনারা মুসা পয়গম্বরের নাম শুনেছেন? মুসা পয়গম্বর একদিন আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আমার সাথে যে ব্যক্তিটা জান্নাতে যাবে আমি একটু তাকে দেখতে চাই। তিনি কে? কোন ভাগ্যবান? ইবে কি বড় ফিরসা? ইবে কি মুহাদ্দিস? ইবে কি মুফাসসির? ইবে কি মুফতি? ইবে কি বড় ইমাম? ইবে কি এলাকার নেতা? ইবে কি প্রধানমন্ত্রী, এমপি? খারনা আল্লাহ জিবে যাবে জেন্ডিলে যাইতে পারবে না। আল্লাহ দো মুসা তো আল্লাহ জিবে জান্নাতে যাবে যে মিস্টার খসাই। ইবের নাম কি? মুসা আলাইহিস সালাম কত খসাই আল্লাহ জান্নাতে যাবে না। আর বন্ধু বনি ইয়ের কেন ইত্তারে ও খোদা খসাই যখন খোদা মুখ জাকার মুখ দোয়ানোর খসাই ও খোদা আই কেন ইবের কাছে যাইতাম, ইবের গুণগান চাইতাম। আল্লাহ তো যাও না। আর দিন বর বলে খসাইয়ের সইদি দেখে তো 10 জন খসাই জেন্ডি লিব গরু হাড়ের আর কি করে বেচে। মুসা পয়গম্বর হর দিবা আল্লাহ জান্নাতে যাইবো। ইবন তো দিতে 10 খসাই কইলে না ও তো গুস্ত হাড়ের আর ইবের কি গুণ আল্লাহ যাইবের মতো। কিছুক্ষণ পর দেখা গেল ওই কষাই একটা চাদরের কোণার মধ্যে এক টুকরা ওই গরুর মজার মাংসটাকে থলের মধ্যে পুরে গিট মেরে আলাদা করে রাখলেন। মুসা বললেন, এটা কেন আলাদা করে রাখলেন? কিছুক্ষণ পর মুসা পয়গম্বর সামনে গেলেন পরিচয় গোপন করে। ও কসাই ভাই, আমি একজন মুসাফির, আমাকে কি আপনার সাথে একটু আপনার ঘরের মেহমান করা যাবে? আমি যাওয়ার মতো তেমন কোনো জায়গা নাই। তখন কসাই বললেন, হুজুর অসুবিধা নাই, তবে আপনার একটু কষ্ট হবে, আমার ঘরে তেমন কেউ থাকতে দিলে কিছু করো ওইতনো আত্মীন আত্মন আছে গরত গিয়ে রুমের মধ্যে মুসা পয়গম্বর ঢুকে হদ নেড়া আরাম করেন। অনেক আর 1 ঘন্টা আমরা দেখতেন না, 1 ঘন্টা বাদ আয় অনেক কি জুমবে কি 1 ঘন্টা কিরিবে হদারকে খাসা খাসা দেরি না করে বলে গরত জায়গা বলে আগু দিয়ে একটা হদ দিয়ে চকুন বাইন্দে নিজে। কারণ গরমের মধ্যে গোমা আছে দে মা, এই মা নাকি প্যারালাইসিস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বিছনার মধ্যে শোয়া, ওই বিছনায় পায়খানা, ওই বিছনায় প্রস্রাব, ওই বিছনাটা নাপাক করে ফেলেছে মেহেরবান মা। কিন্তু কসাই হলো মা ভক্ত কসাই, যাইয়া দেরি করলো না, চোখটাকে বাইন্দা মায়ের যত পায়খানা যত নোংরা নিজ হাতে পরিষ্কার করে করে মাকে গোসল করাইয়া, মাকে শাড়ি পরাইয়া, সুন্দর করে আবার আতর খুশবু লাগাইয়া মেহেরবান মায়ের বিছনাটাকে ধুইয়া পরিষ্কার করে আবার মেহেরবান মাকে বিছনার মধ্যে শোয়া দিলেন। বড় করে বলেন সুবহান। ইয়ার পরে এইটা রান্না করে যাইরা বলে গুস্ত কিনুরে এন ভাবে খসায় 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 রান্না দে গুস্তর যেদিন মজা চুলু বুতল এসি জুলে কিনুরে সুপ বানাই এরা মারে কি করে ফুমারি মারি খাবার। সুবহানাল্লাহ। মা যাতে খাই শুকরুন্ডে কইতি মা হদ্দফুত আর একখানা কাপলার মিক্কে করিয়ে রে একখানা চেয়ারের মধ্যে বয় দেখ আয় আল্লাহ দরবার শুকরিয়া আদায় করতে। সুবহানাল্লাহ। মা বলার তুলে হদ্দ হইল খোদা আর গোফুয়া ও খোদা মারা ফেলাই না দে ও খোদা মায়ের একখান করিয়া ও খোদা পয়গম্বর নাম নিদি জীবন তুই কথা ক মুসা কলিমুল্লাহ আর মুসা পয়গম্বর তুরুতুন দেখের আর সবুর ফানি টবর 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 সারের ওই মা দোয়া করে তো খোদা আর দোয়া করে মুসা কলিমুল্লাহ নামের পয়গম্বরের নাম নিদি ও খোদার ফওয়ার কেমন করে দে আই মা দোয়া করলাম ও খোদার ফওয়ারে তুই মুসা কলিমুল্লাহ লই জান্নাতি বানাই দাও। আচ্ছা মায়ের দোয়া লই রে পয়গম্বর লই জান্নাতি হইতে প্রমাণ আছে, মার বদুয়া লই জান্নাতি হইতে প্রমাণ আছে না? মার বদুয়া নিয়ে কখনো জান্নাতি হবে এমন কোন প্রমাণ আছে? পৃথিবীর কেউ দেখাইতে পারবে?
আচ্ছা বলেন তো, মায়ের বদদুয়া নিয়ে গৌস কুতুব আবদাল ওলি আল্লাহ হয়েছে এমন কোন প্রমাণ আছে? কিন্তু মায়ের দোয়া নিয়ে বলি হয়েছে প্রমাণ আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এই জন্য মেহেরবান মায়ের সাথে কখনো বিয়াদবি করা যাবে না। মাঝে মাঝে কিনে বউর হতা ধরে গরিবেদের কিনো বউ যে ত্যাগ রাত্রির বেলা ফাম মারিবে তম মা খারাপ এলে হতুন বউ আছে না নাই? এলে আছে না নাই? হয় না হয়? ফিন মারে না না মারে? আর রাতভর খানো কিনে রে জ্ঞান কেন কুরোর ফুল রে হাইবা এলে আছে না নাই? খবরদার, যতই বলা বলি করুক না কেন এগুলো শোনা যাবে। জোরে বলেন না শোনা যাবে? আপনাকে বলতে হবে আমার বউ চলে গেলে বউ পাবো, কিন্তু খোদার কসম মা চলে গেলে মা পাবো। আমার মা জ্ঞান করবে, আমার মা বকা দিবে, আমার মা গালি দিবে, আমার মাই যাই দিক না কেন তোকে সবকিছু সহ্য করতে হবে। না পারলে বলো শরীয়ত আমাকে এজাজত দিয়েছে কয়টা? না হইলে গরিব তার আছে না নাই? জোরখন আছে না নাই? খবরদার। তারপরও মা খারাপ হলো, মায়ের অন্তরে মাকে কখনো আঘাত দেওয়া যাবে? জোরে বলেন না যাবে? যতই খারাপ হোক, যাই কিছু হোক না কেন মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে? এই জন্য আজকে থেকে নিয়ত করে ফেলেন কখনো মাকে কষ্ট দেওয়া যাবে। খবরদার, যদি মা কষ্ট পায়, যদি বাবা কষ্ট পায়, আপনি জানেন আপনার মেহেরবান মা কত কষ্ট করেছে। ওরে তুমি যখন মায়ের গর্ভের মধ্যে এসেছো, যেই দিন থেকে গর্ভের মধ্যে আসলাম মায়ের ঘুম নাই। যখন তোমার বয়স 5 মাস, তুমি নড়াচড়া করো, 6 মাস থেকে তুমি মায়ের পেটের মধ্যে ঘুষি মারো, লাথি মারো, মারে না না মারে? মাঝে মধ্যে ফুয়া বলে জোরে জোরে লাথি মারে দেয়, মার কলজের গরু পর্যন্ত সিঁড়ি যায় পাল্লাই। আল্লাহর কাছে তুলে হতো খোদা যদি আর ফুয়া ও লাথি মারার দুঃখ দিয়ে আয় দুঃখ দিয়ে সবর করে ও খোদা আর ফুয়া ও যেন দুঃখ হয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করে না, দোয়া করে দেয় 10 মাস চাই তোমার তৈল গো 5 কেজি আতর দিয়ে দিয়েছে, 1 মাস দিয়ে দেখতাম হয় পারিবে না। এক জায়গার মধ্যে আজ তুমি 150 বছর আগের ঘটনা। মুগুরি বক্ত 70-এর ঊর্ধ্বে মা বাবা দুনুয়ারে গেড়ির ধরে কি করে দিয়ে দেয়, বাইর করে দিয়ে বাপ একখানা গরম মিক আছে বাচ্চার মারা দোয়া অমুকুর মা মুগুরি বক্তর 75 71 75 আশকুর হলে ঢুকে আড়াইলো ফাঁকি অকল যাই দে বাসা গরু ঢুকে দেয় গোতাইল 75 71 পশু পাখি গরজ যায় আজি আর ফুয়ারে গেড়ির ধরে 75 71 বাইর করে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আয় আর গরম মধ্যে যাইতাম না, তুই যাইলে যাও হতো না যাইলে আয় কেনে যাই তোরে চলো আল্লাহ জিকে ফট দেখাই কে যাই নই খোদা যেতে যার বই। এশার নামাজ শেষ হয়ে দেখে তো বুড়ো বুড়ি আস্তে 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 আড়ের কোনো ল্যাম্পো নাই, হাতত কোনো লাইট নাই, এনে বক্কর করে লোক আলেম সাম্য জিতিয়ে ইবে মসজিদ তুন এশার নামাজ পড়ে মসজিদ বন্ধ করে আইয়ে দেয় দড়ি ফেলে ও বুড়ো বাবা ও বুড়ো মা ও মুরব্বী হট যেতে লেখেন দেয়। আলেম তো আলেমের ইজ্জত আছে না নাই? এনে বেতন হন্দে কিন্তু ইজ্জত বহুত বেশি। তো ইজ্জত জীবের বেশি, বেতন ইবের এখানে বেশি হওয়ার দরকার আছে না নাই? ইয়ে মুয়াজ্জিনের বেতন 1500 হত 1500 টাকা দিয়ে তো এক সপ্তাহ মোবাইল খরচ হয়, কিন্তু ইবের বেতন কত? ইয়ার দিবের আরো কত ভুল ধরে 2 মিনিট লেট কইল আজান দিতে আছে না নাই? খবরদার, আলেমকে ইজ্জত করবেন, সম্মান করবেন। যাক ওদিকে আলোচনা নয়। আর ভাইজানের বেললে একজন আলেম দিয়ে গিয়ে ওয়া হর যাইতে লাগবে দেখে তো দুনো চোখ লালিবে বললে মনে করি জিনেটি তো জুবলি চোখ তো গেলে লালকা খানিকক্ষণ বাদে দেখে দেন টবর টবর পানি ভরত দেয় বুঝছি কোনো গন্ডগোল আছে। খদোয়া আর একখানা মিরেশ্বরাই যেমনি মীর সাহেবের সরাই খানা আল্লাহর ওলির দরবার আগে লম্বর খানা খোলা থাকতো। এটা মানুষ জানে তাই তো হয়তো খাইতো, গরিব অসহায় মিসকিনি তারা যাইতো খাইতো। এত মাজার মসজিদে বজনে ফুন্দু তো অন্তরই যাই মাজার মসকে দেয় বেকুনা আড়ালে দি ফেলো তুই হাম ধরো না তুই
ইতারা ইসলাম বাংলার জমিতে সেটা মাদ্রাসাওয়ালা দিন মাজারওয়ালা দিয়ে আজ মাজারের নামে মাজার লইয়ের বিভিন্ন ধরনের বেয়াদবিমূলক বোধ ওয়াহাবিয়ানা সুন্নিয় গরদ আছে। খবরদার, আল্লাহর ওলিদের মারকাজ দিয়ে বেয়াদবি করা যাবে। এখন এই কথা যখন বললেন তখন উনি বললেন সরাইখানায় যাব। বললেন যে বাবা আপনি তো সরাইখানায় যেতে পারবেন, এখন কয়টা বাজে, ল্যাম্পো নাই, টর্চ নাই, কিছু নাই, পথের মধ্যে শ্রীগাল, চিতাবাঘ, জঙ্গলের পথ, সাপ আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, আপনি তো জঙ্গলে হারিয়ে যাবেন। আল্লাহ না করুক 10-12টা শ্রীগাল যদি ঘিরে ধরে, বুড়া বুড়ি লাঠির শক্তি তো নাই, মারবেন। দেখতেছেন, বলতেছেন না আমাদেরকে রাস্তাটা দেখায় দাও, যে কোনো উপায় আমরা চলে যাব, রাস্তাটা দেখায় দাও, আমরা যাবো না। একথা যখন বললেন ওই আলেম বুঝতে পারলেন কোন একটা সমস্যা। দেখো ওই মুরব্বী দুইজনের চোখে দিয়ে জোর করে পানি পড়ে, দুই চোখের পানি জোরে জোরে। যখন এই অবস্থা দেখলেন ওই আলেম বললেন, ওরে আমার বুড়া বাবা, বুড়া মা, তোমরা যদি অনুমতি দাও আমার এখন একটু মন চাইতেছে তোমাকে মা বলে ডাকার জন্য। সুবহান, যেতে বুড়িরে মা হয়ে ডাক দিয়ে বুড়ির কলজার বদল নেই, পানি পড়ে না পড়ে, নিজের পুঁতে কেড়ি তৈরি কি করে দি, ফরের পুঁতে কি ডাকেন, খান্দি দি, ইবে কনফার্ম হয় কিছু একটা গন্ডগোল হয়ে কনফার্ম আলেমি বো খান্দি দি, খান্দি হদ মা আর গরম মিটে 2 রুম হওয়ান, এককালে 12 ফুট বাই 14 ফুট, এককালে 14 বাই 14, তো খোদাক গান রুম জিএম 12 ফুট বাই 14 ফুট রুম মানমিতে আয় আর বউ আর দুও ফুয়া থাকে 14 বাই 14 রুম মান তালা মারি রাখি। বুড়ি মা হতে কিল্লে তালা মারি রাখো দো মৌলানা, ওফুত কিল্লে তালা মারি রাখো দে। দেখে দে মৌলানা সকুদি টম্বর টম্বর পানি ভরতে বন্ধু নম্বর, বড় বড় বৃষ্টির ফোড়া ঢেললেও তো পানি পড়ে। কত বুড়া মা কি কইতাম, আর মা দুনিয়ার তুন গিয়ে কই 3 বছর, আর বাপ দুনিয়ার তুন গিয়ে 5 বছর। আই গরম তুন বাইরে দাম দে, আর বাপর ট্যাঙ্গান ধরে সুমো দিতাম দে, আর মা ট্যাঙ্গন ধরে দোয়া দিতাম দে, আর মা বলে দিত দে রাতে ফিরতে দেরি হইলে, আর মা সারা লই বই দেখতো দে ইবলদার মেঘের বাগ মা। এবার কি এনজাত কই দুনুয়া খালিদি, ও মা আতুন যেদিন মার হত মনত পড়ে রুম মানুষ ঢুকিয়ারে বিছনা গান পরিষ্কার করি, আমার যে বালুসুদ মাথা দিয়ে ঘুম যাইতো, এই বালুসরে বুকুল লই বাজাই উহু করে ও মা কই খাদি দি, আর মা তো উত্তর না দে, খবরস্থানের মধ্যে শুইতে কি দে, ঈদে পরে বউরা ঘর কিনি দি, কিন্তু মার সাদা ঘর গান পাল্টাই দিবের মতো কোনো ক্ষমতা নাই, ঠিক না? এনজেদ দেখো ইউবে খাদের, ফুয়া খাদের, আলেমও খাদের। হতো মা যেদিন নার দুঃখ বেশি বাড়ে, আর মা ভাত খাবাই দিত দে গরজ বানাই, আর মা মাথা তেল দিয়ে দিত দে, ডলি 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 গোসল করাই দিত দে। মনত পড়লে এদিন দুঃখ বাড়ি যায়, আর সুন্দুকু ভিতরাই টিয়া ন রাখি, পয়সা ন রাখি, আর সুন্দুকুর মধ্যে 2 ফাড়া স্যান্ডেল আছে, আই যত্ন করে রাখি। ইয়েন স্যান্ডেল দুনুয়ানার মেঘের বান মার স্যান্ডেল, যেদিন দুঃখ বাড়ি যায় স্যান্ডেল দুনুয়ান বুকুলে বাজাই খুব খুব করে খাদি দি। মার কথা মনত পড়ে দেয়, মার কথা মনত পড়ে দেয়, ডর করে মনা সুবহান। এন যেতে কই বুড়িও খাদি দিয়ে, বুড়ো খাদি দিয়ে, বউ খাদে। ও মা, ও বাবা, আজ মনে হতে তোরা কেনা করি দুনুয়ারে, আর মা দিল্লে সেবা করি, আর ওই 14 ফুট বা 14 ফুট দুনিয়া ঘুম নিয়ে যেতাম। সুবহানাল্লাহ। এনে দেরি না করে বুড়ো বুড়ি দুনুয়ার খুশি না হই না পারে, তার না হইবে জায়গা আছে না, এন ভাবে তো জিদার ফেলে দিতে পারেন না। এনে দেরি না করে গরম দিয়ে 14 ফুট 14 রুম দেখাতে, আতরের খুশবু বাইরে প্রত্যেকদিন আতর দিয়ে খুশবু করে রাখতে রুম মান। সুবহানাল্লাহ। ইবে তো এন খুশি লাগতে ও গরম বউরে ডাক দেও, বকুর মা ওড়ো আজ আন মাইছি বাবাইছি। এন যেতে কই বউ তো আলমর বউ তো আহলদার,
এনে তাড়াতাড়ি রুম টুম খুলে দিয়ে বইন। তো বুড়ো বুড়ি দুনো হতোজি আর একখান উজুর পানি দিবেন, একখান উজু বানাই না হতে দিন তো বাজি অনেকখানা বইন, একখান গরম পানি দি। সুবহানাল্লাহ। আজকালকের বউ কলে লাখরি জলম বলি বুঝে কষ্টই বলে গরম পানি না দেয় আসলে নাই। খবরদার এলে বউর দরকার, এলে বউর হতে সোজা খরচ হবে, বড় হবে অনেক খরচ মাসে মাসে পাঠাই দিয়ে ইন্দি জব ইন্ডিয়ান মহিষী গরম পানি করে দিই হতো অজি একটা জায়নামাজ দিবে না, জায়নামাজ দিই বুড়ো বুড়ি লাড়িব রাখি বলে সুজা জায়নামাজ কেবলার মিকে সইতে ফজি দেয়। সুবহানাল্লাহ। বুড়ো বুড়ি দুনো করে খাঁদেন ও চকুর পানি সারে আল্লাহর কাছে কুজুরি খাঁদে কত খুদারে আজি এর নিজের ফুয়া তো গেড়ি তরি বাইর করে দিই ফরর ফুয়া খোলত তুলি লই ও খোদাই জানি দি আর ফুয়া আর গেড়ি তরি বাইর করে দিই দেন ও খোদা তুই তার ফুয়ারে তোর রহমতের দরজা তুন গেড়ি তরি বাইর করে দিবি দি। ও খোদা মা বাপে কষ্ট পাইলে ফুয়ার তুই কত পাই ও খোদারা পুরোপুরি দুনুম তোর কাছে খান্দির আর ফুয়ার গেড়ি তরি বাইর করে দিল আর ফুয়া করে খোদা তোর রহমতের দরজা তুন গেড়ি তরি বাইর করে নদিও। সুবহানাল্লাহ। মা বাপে কি করে দেয়? দোয়া। মা বাপে কি করে দেয়? দোয়া করে দেয়। ও খোদা তুই বাইর করে নদিস তোর রহমতের দরজা, ও খোদা তুই বাইর করে নদিস। আলেম তুমি বলে গুজরি গুজরি খানদানি উঠি পরের দিন সকালে যাইলে কাজের পিছিয়ে দিই কাজী তার ধরিয়ে নি আনিয়ে হয়তো তোর মা বাবা তোর মাপসাইতে হয়তো মাপসাইতে নাই গুয়ার নাউজুবিল্লাহ। তাহলে বহুত গুয়ার আছে না নাই? খন্দালয় মারে লড়াই ছুটিতে দা লয় লড়াই ছুটিতে আছে না নাই? গুয়ার তো কাজী হয়তো ঠিক আছে তোর মা পালন করতে তোর মা পাইবে তবে তোর ফেডার মধ্যে কলসি বাঁধি দিম কেজুরি টিললে হত্তর কেজুরি টিললে ডন না গুঁড়ো এত আন্দাজ ন 3 লিটার আর 3 লিটার আর কি হতে কেজুরি টিললে বাঁধি দিম 10 দিন ফেডারলে বাঁধি রাখবি হদিন তোলে তোর মা বাবার দায়িত্ব হার কত তো 10 দিন না 1 মাস হলে পাইছ বস কেজুরি টিললে গোবল বাঁধি দিই এর ভিতর কি ডালি দিই পানি ডালি দিয়ে হদ দেওটা কেজুরি টিললে পানি করে দিলাম এই পানি যদি 1 ফোঁটা জমিনে পড়ে তোর ফোন সামলা কি করিবি তুই বলি 10 দিন লই বলে তা বিদি খদিন এটা হতে পাইছ ও ঘর গিয়ে দেখে দেন লুড়ি তো না পারে বাধ্য খাই না পারে জোরে জোরে খাই দিয়ে আনি তো পানি করে যে লুড়ি না পারে এনে 2 ঘন্টা বাদে দুরিয়ার কাজে সাপোর্ট টাইমসে ধরে করতে হুজুর তিল্লে ও নামাই ফেলন খেলতো মট 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 করে দৌজোর ইবেলে গাড়িতে না পারে দৌড়িতে না পারে ঘুম যাইতে না পারে কাজে হদ্দোড়া পুরা পাইলে 2 ঘন্টা ফেরল লই টিল্লে বাঁধি রাখেন নকরর কেন তোর মা তোর 10 মাস 10 দিন গর করবে তোর লাগে চিন্তা কর। সুবহানাল্লাহ। কাজে হদ্দিতের ফুন্দু সামরা তুলি ফেলাম তো মাইতে তাবিদি যা পিছরই দেখা যাইব এনে মা বাপ দুনো বক্কর করিয়া কাজী সাগর ট্যাং ধরে খালি দখল ও কাজী সাহেব মেঘের পানি করি আর ফুয়া পরে নমাইছ আর ফুয়ারে মারিবে দাসা কিন্তু দুঃখ ভাইম দাঁড়া মেঘেরবান মা বাবা ডর করে হনা সুবহান। তাহলে ওর মা বাবা হলো বেবক বিয়াদবি করেন যে বলে হুয়া জান্নাতুকা হুয়া নারুকা তোর মা তোর লাই জান্নাত তোর মা বাবা তোর লাই জাহান্নাম। মা বাবার খেদমত করে ফেললে কি জান্নাত আর বিয়াদবি করলে জাহান্নাম, ঠিক কিনা? এতাল্লাহ আজিয়াতুন মা বাবার লয় বিয়াদবি চলতো এলে যদি বউ দুবক তাকে বউর বুঝ তুই করলে জামাইলে বউর বুঝ বউরে দিবে মার বুঝ মারে দিবে বউরে ঠিক রাখিবে আবার মা বাবার লয় বিয়াদবিও করতে নদিবে চালাকি করে চলিবে হেকমত করে চলিবে যাতে গরম মধ্যে গন্ডগোল হয়। যদি কোনো কারণে মাও তো বউ তো বাসাই গরম করে দিলে হবে তাই মা বাসি লই দি কি বাসি লই দি মা বাসি লই দি আর বউ মা বাসি ও আর ভাইজানা আর ঘর গিয়ে আয় তাকি দেখে সেবি বাক্কা করো
বাঙ্গা চোরা ঘর, এত বড় বড় ঘর নয়। আল্লাহ না বহু সম্মান দিই, বতির যদি এত শরৎ ফ্লাইটও আছে, দোয়ানো আছে, জাগো আছে, ব্যাগকিন আছে, কিন্তু আমি তাকে বাঙ্গা ঘরত সেমি বাক্কা ঘরত কিয়া কারণ আর মা বাপ তাকে দেখে বাড়ির ভিতরে হইতো মা চলো না কেন সর বাসায় লই লাভতাম কি হইয়ে ওয়াশার মরুতে দুটিয়া দিয়ে ফ্লাইট কিনিলাম, কেউ যদি না থাকো কত কত আত্মারে কিনালাই বালা এটা বালা লাই দে দরবার সারে যাইতো মনে না হয়, আমি তো মা তুই না হইলো আত্মনো যাইতো মনে না হয়, তোমার সারা যাইতাম না, তোমার লইয়ে যাইম দে তেতাল্লাই। খবরদার ইতারা বুড়ো বুড়ি কদিন বাঁচিব, যতদিন বাঁচি আছে খবরদার ইতারা বিয়াদবি নকরিবে। তৃতীয় নম্বর, আজি আলোচনার টাল তরিকতের আলোচনা উল্লেদি করি বেলাই, নামাজের আলোচনা করি বেলাই, নামাজের তরিকত একত্র দিয়ার পরে হইতে মা বাবার আলোচনা। ও তোমার তো মা বাবা বললে বিয়াদবি চলিব না, আজকে তো বিয়াদবি করলে তোমার মুরব্বী করলে এই সংসারের মধ্যে শাসন করে দিবে, ফয়বের ডাক দিবে, খবরদার ওরা তোর মা বাবা বললে বিয়াদবি না করিস। আর এখন এলাকার মানুষ কি নয় মরি ন যায়, খেয়াল রাখিবে কারণ এলাকায় তোমার ইয়ানোর ইজ্জত সম্মান আহমত। তৃতীয় নম্বরে জুয়ো, যারা জুয়ো খেলে IPL BPL সক্কা 5,000 টাকা বেগ ধরনের না ধরে আসলে নাই, খবরদার জুয়া যারা খেলে জুয়া টিল্লাই জান্নাতের দরজা লেখা থাকবে নো এন্ট্রি জুয়াটি, জুয়া টিল্লাই ডাইরেক্ট জান্নাতের দরজা কি বন্ধ হন আওয়া বন্ধ, জুয়া টিল্লাই জান্নাতের দরজা। উদো জুয়া খেললো মুখ দিয়ে সব টাকা বার করলে উদো কি ছিলাম জুয়া, জুয়া শুধু খেলবো মুখে দিয়ে বললে, শুধু মুখে খেলবো বললো কি হয়ে যায় গুনাহগার। এটার জন্য তাকে কাফারা দিতে হবে 12 কেজি 100 টাকা মনে সই কাফারা দিয়ে খেললে হই খেললুম হইয়ে দেব, জুয়া খেলিবি নি বন্ধু বন্ধু খেলিবি নি এই খেলিবি নি হইয়ে দিয়ে আল্লাহ কাফারা দান করিব। আর যে জুয়ার সামগ্রী হাতে নেই, জুয়ার সামগ্রী হাতে নেই, আল্লাহ রাসূল বলতেছেন সে যেন শুকুরের রক্তের ভিতর কি করলো হাতকে ডুবাই। আচ্ছা তোমার তো যদি শুরুর রক্ত থাকে ধরে তুই হুজুরুল্লাহ মুসাফা করিতে পারবে না, মুর্শিদুল্লাহ মুসাফা করিতে পারবে না, কিয়ামতের ময়দানে নবীল্লাহ মুসাফা করিতে পারবে না, তোমার তো যদি শুরুর রক্ত না নাকি লাইতাই নাউজুবিল্লাহ। আর যে জুয়া খেলবে তার জন্য জান্নাতে ঢোকা কি বন্ধ। খবরদার এই যে বিটকয়েন দিয়ে যারা জুয়া খেলো সতর্ক হয়ে যাও, এই জুয়া খেলা যাবে, জোরে বলে না খেলা যাবে। আমাদেরকে জুয়া থেকেও বাঁচতে হবে, সুদ থেকেও বাঁচতে হবে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করেছেন। এই জন্য সুদ জুয়া এগুলা খেলা যাবে, জোরে বলে না যাবে। তাহলে আজকে থেকে আমরা জুয়া খেলবো, সুদ খাবো, মা বাবার সাথে বিয়াদবি করব না, ঠিক কি না? একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া মদিনার গোলামি আমায় দে, ও হযরত কাবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি। ও বাবা জানে কাবলা মদিনার গোলামি, সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি, এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি, এই কামনা ভাঙা তকদীর জোড়া লাগাই দে, ও হযরত কাবলা ভাঙা তকদীর জোড়া লাগাই দে, ও বাবা জান কাবলা মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ কাবলা মদিনার গোলামি আমায়।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমাদেরকে প্রকৃত ইবাদতের স্বাদ পেতে হলো ঈদ ধরতে, আর নইলে দেখে as-সালাতু মিরাজুল মুমিনিন নাকি ফাওয়াইলুল লিল, যদি ফাওয়াইলুল লিল মুসাল্লিন তুই যদি as-সালাতু মিরাজুল মুমিনিন বলতেছ তাহলে তো পীরে কামেল লাইন ঠিক কিনা, আর যখন ঠিক কিনা। কারণ এই পীরে মুর্শিদের যখন সোহবতে যাবা দেখবি যে তোমার ভিতর থেকে ইশকে মুস্তাফাটা আস্তে করে উপরে তুলে নিয়ে আসবে, বড় করে বলো সুবহানাল্লাহ। ও মনরে ওরে দুধে মাখন থাকে কেউ না তার দেখে, ওরে মন্থনে পাকে ভাসে সারে সার। সুবহানাল্লাহ। ইন কালামনে দি রিকোয়েস্টের হারনে আবার ওই নহই ওজুর কালাম কা পরে বলে দুধের ভিতর কি থাকে মাখন, কিন্তু বাজারতুন দুধ কিনতে মাখন দেখা যায় না, যাতে এলেবু কারিগরের হাতে গেইও ইবে তুরকু যন্ত্র আছে ইবে যাতে গুড়নি মারকি মাখনে নাস্তা করি বাই উড়ি গিয়ে নটি। ঠিক আল্লাহর ওলির দরবারে যেতে যাইবে তোমার কলব যে তুগো যদি ইশকে মুস্তাফা দি গুড়নি মারিব দেবে তো নবী প্রেমের মাখন বাইটি ডর করে হলো সুবহানাল্লাহ। ও মনরে ওরে দুধে মাখন থাকে কেউ না তারে দেখে, ওরে মন্থনে পাকে ভাসে সারে সার। ও তুমি সাঁতার না জানিলে ওরে কি হবে গাটি লইয়া ঘুরিলে, ঠিক না? ইয়া গাটি লইলে খোদার নতুয়ার না নতুয়ার ফাইয়ে না পর্যন্ত কিয়ামত পর্যন্ত ফাইতো, যতক্ষণ পর্যন্ত হাফেজ নগরী দিলে আল্লাহর বলি না ভাই, ঠিক না? ওরে সাঁতার না জানিলে কি হবে গাটি লইয়া ঘুরিলে, ওরে বিফলে যাবে জহন্নাম তোমার। মানুষ মনে কঠিন ব্যাপার, মানুষ মনে কঠিন ব্যাপার মনরে, ওরে নিলে গুরুর মন্ত্রণা তোর হবে যন্ত্রণা, এই দেখের আবর্জনা থাকবে না রে আর। সুবহানাল্লাহ। গৌসে পাক সুরুর আব্দাল বানাই দি এত আবর্জনা আছে উগ্র নজর যেতে দাম গজি আর আবর্জনা আছে না। ও আব্দুল কাদের কি বানাই দেখো আব্দাল বানাই দি তো ও সুরাইয়া তুই কি দেখো খোদা তোর বন্ধু টিয়া সোনা চাঁদি দেখি দি গৌসে পাকর নজর যেতে গজি চোখ খুলিলে গৌসে পাক দেখির চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখির ধর করে সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু আদব সারা গেলে এখনো খাম, ঠিক কিনা? ও মনরে নিলে গুরুর মন্ত্রণা দূর হবে যন্ত্রণা, এই দেখের আবর্জনা থাকবে না রে আর। যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বাস হুজুর চলে এসেছেন, আমি এমনি হুজুরের জন্য অপেক্ষা করতেছিলাম। আমার খেতাবত তার আগে শেষ হয়ে গিয়েছে। আমার যে তিনটা সাবজেক্ট আমি তিনটা সাবজেক্টের উপর আলোচনা করলাম, তখনই এই আলোচনাটা সার্থক হবে যখন আপনারা এই আলোচনাটাকে আপনাদের প্র্যাকটিক্যাল জীবনে কি করবেন, বাস্তবায়ন করবেন। আর যদি করতে না পারেন তাহলে এরকম আলোচনা যদি সারা রাতও করে 24 ঘন্টাও যদি করে আলোচনা করতে থাকতে পারে, কিন্তু সমাধান আপনার জীবনের পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ আমাদের সকলকে ঈমান আকীদাকে মজবুত রেখে সুন্নিয়তের শামিয়ানার নিচে এক হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পদাঙ্ক অনুসরণ করে চলার এবং সকলে একসাথে মিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।